থেকে সত্যনারায়ণ জবাব দাও। তাই তো বলি সাধারণ মানুষের নাম কাটা যাবে না, মানছি না, মানবো না, বিজেপি একটি মানুষও বাংলাদেশিকে বলে কাটা যাবে না, যাবে না। কিছু হবে না, হবে না। অপদার্থ বিজেপি হয়, বিজেপি রোহিঙ্গা হটাও, দেশ বাঁচাও, রোহিঙ্গা হটাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, দেশ বাঁচাও, জনপ্রতিনিধিকে প্রাণে মেরে দিচ্ছেন আপনারা, আর মনে দেখুন অভিযোগ দেন। এতক্ষণ বললেন ঢুকে যাবে। তৃণমূলের গুন্ডা বাহিনী নিয়ে এসেছে বঙ্কিম সভাপতি, তারপরে আমাদেরকে ধাকরা ধাকলি করে এত বড় একটা ইউনিয়ন করলো। বলতে গতকাল আমরা যখন আসি 7 ফর্ম জমা দেওয়ার জন্য, বিএলওরা নিচ্ছে না, তো বিডিও সাহেব যিনি এই আরও বর্তমানে তো উনি নির্বাচন আধিকারিকের অধীনে, উনি কালও ছিলেন না, আজকে যখন আসি উনি বলছেন ছুটিতে গেছে। তো আমরা স্বাভাবিকভাবে জয়েন্ট বিডিওর কাছে ওনার অনুমতি নিয়ে যখন আমরা ঢুকি আমাদের প্রতিনিধি দল, যে আমাদের বিএলওরা যদি জমা না নেয় তাহলে তো আমরা এই আরওকে জানাবো। তো উনি বলছেন উনি ছুটিতে আছে। আমরা চেয়ার তো কেউ থাকবে, বলছে আমাকে বলুন। সেই সময় বঙ্কিম মিশ্র এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতি, তার তৃণমূলের কিছু গুন্ডা বিশেষ করে মুসলিম যুবকদেরকে নিয়ে এসে পরে সেখানে চড়াও হয় আর বলছে এখানে এমএলএকে মেরে ফেলা হোক। এটা সিসি ফুটেজে আছে। কোনো এখানে রোহিঙ্গা মুসলিম বা কোনো এখানে বাংলাদেশি পাকিস্তানি কোনো ভোটার নেই। একটা ভোটারের নাম কাটতে দেবো না আর এদেরকে এখানে মেরে ফেলবো। পরবর্তীকালে আমরা যখন জয়েন্ট বিডিওর কাছ থেকে বাইরে আসি, আমাদের 2 মহিলাকে মারধর করেছে, এক মহিলার উত্তরীয় ছিঁড়ে দিয়েছে এবং জীবন ভাই এবং আমাদের আরও অনেককে মারধর করেছে। আমি সেই সময় গেলে আমাকেও মারধর করার চেষ্টা করে, কিন্তু পুলিশের সম্মুখে এই কাজগুলো হয়েছে। আমরা উপনেতৃত্বকে বিষয়টা জানিয়েছি। আমরা এখন এই যতক্ষণ না ওই বহিরাগত কোনো যে দুষ্কৃতী আমাদের উপর হামলা করেছে যারা, তাদেরকে যতক্ষণ অ্যারেস্ট করবে ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। 7 নম্বর ফর্ম জমা দিতে এসছে, বলছে ছাতনায় নাকি বাংলাদেশি আছে। তাহলে আজকে বলুন ছাতনা ব্লকে তেরোটা অঞ্চলে কোথায় বাংলাদেশি আছে? কোথায় বাংলাদেশি আছে? বাংলাদেশি বলে কিছু নাই। তাহলে আমরা বললাম একটি ফর্মও জমা দেওয়া যাবে না। ছাতনায় যদি বাংলাদেশি থাকে খুঁজে আগে বার করুন, তারপরে সেটা বলুন। ওরা গায়ের জোরে ফর্ম জমা দিবে, আমরা সেটাই বাধা দিতে এসেছিলাম, অন্য কিছু না। ওরা চুরি করে চোরের মতো এসে ফর্ম জমা দিতে এসছে। না না, মারধর করা হয়নি, কিছু বলা হয়নি। একটু ওই ঝগড়া রাজনীতি একটু করে নিয়ে হয়েছে, কোনো মারধর আমরা করি। আমরা শান্তিপূর্ণ ভাবে বাধা সৃষ্টি করছি। বিনা এখানে কোনো রোহিঙ্গা নাই, কোনো বাংলাদেশি নেই। এখানে সব ছাত্রীর মানুষ, ছাত্র 13 অঞ্চলে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষিবাসী মানুষ। এখানে কোনো রোহিঙ্গা নাই, বাংলাদেশি নাই। ওরা এখানে বাংলাদেশি বলে সবাইকে চালিয়ে দিতে চাইছে, সেটাই আমাদের প্রতিবাদ।